দুলা ভাই পাশ থেকে বলছে বল না রে বল কলপাত্র। দুলা ভাই বলছে কিন্তু উ বুলিয়ে দিচ্ছে না, মানে উ মালও জানে না। কি বুঝলেন? ও গামছার লোভে গেছে কলপাত্র হইতে। পাশে একটা গামছা দেবে, এই কথা বলছেন না কেন, গামছা দেবে, আর ওই গামছার লোভে যে কলপাত্র হয়েছে। ও জামাইটা উঠবে কখন, তাড়াতাড়ি করে গামছা খালি এরকম করে পকেটে ভরছে। এ বাবা, এ মুসলমান দরদি, আমাদের দেশে এরকম কলমাওয়ালা আছে, কলমাটাও ঠিক করে বলতে পারে না, এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কেন? আছে, বললে হবে না। আজকে কাকে বলবো, কি বলবো, কার কথা বলবো বাবা? তাই আমি বলি মুসলমান, আমরা নবীর নাম শোনার পরে কলমা পড়তে, আমরা দুরুদ পড়তে জানি না। আল্লাহ নবী দার নবী বিশ্ব নবীর নাম শোনার পরে সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ। তাই আমি বলবো মুসলমান দুরুদে, রমজান মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত রেখেছেন, এমন একটা রাত, হাজার বছরের থেকেও, হাজার রাতের থেকে উত্তম একটা রাত আল্লাহ রেখেছে। ওই রাতটা যদি কোনো মানুষ তলাশ করে, আমাদের দেশে আমরা বাঁধা, আমরা মনে মনে করি 27 রাতে হয়তো হবে, অনেকে মনে করি না? এই কথা বলেন, 27 রাত্রির দিন আমরা ধুমধাম করে একবারে গোছ কিনি, একবারে গরুর গোছ, ছাগলের গোছ, মুরগির গোছ, মুগ ডাল লাগা বাজি সারা রাত ধরে চালা, নমাজ পড়ার সাথে সাথ নেই, খাওয়ার নিয়ে ধান্দা। কি আছে না নজরে বলুন? ওকে ইবাদত করার জন্য বলা হয়েছে, রাত জাগতে বলেছে, কোরআন তেলাওয়াত করতে বলেছে, তসবিহ করতে বলেছে। ও কোরআন পড়া বাদ দিয়ে, নমাজ পড়া বাদ দিয়ে, তসবিহ করা বাদ দিয়ে খাবার কেমন হয়েছে বারবার দেখতে যাচ্ছে। ওর নামাজ হবে, ওর ইবাদত হবে? হ্যাঁ, সারা রাত ধরে খাবার হয়, হয় না? হয় না? কথা বলেন না কেন? হ্যাঁ, এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, ওই রাত্রিটাকে আল্লাহ তলাশ করতে বললেন। ও বান্দা, যদি ওই রাত্রিটা তুমি তলাশ করো, কবে থেকে তলাশ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজানের বিজোড় রাত্রিগুলো তোমরা তলাশ করবা। বিজোড় রাত্রিগুলো তলাশ করার পরে, ওই তলাশ করার পরে, ইবাদত করার পরে যদি তোমার কবুলিয়াত হয়ে যায়, বান্দা শুনে নাও, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কবরের মাপ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই রমজান মাস আমরা অবহেলা করে ছেড়ে দিব না। আমরা সুন্দর করে রমজান মাসটা, আল্লাহ কোরআনে বলেছে রমজান মাসটা কত ভাগ্যবান, শুনেলেন? এই রমজান মাস কত দামি, কোরআন পড়লেই পাওয়া যাবে। কোরআন বলেছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে আমি পবিত্র রমজান মাসে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ বলুন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কোরআন তার নিজেই প্রমাণ দিয়েছে। আল্লাহ আরো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করি নাই, তা নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের উপরও রমজানের রোজাকে ফরজ করেছিলাম। তোমাদের কাছে ব্যথাদায়ক নয়, তোমাদের কাছে কষ্টদায়ক নয়। ও মুসলমান, আমি তোমাদের কাছে রমজান মাস দিলাম। এই রমজান মাসটা তোমরা সুন্দর করে পালন করবা। তোমরা মানুষের খবর নিবা, এতিমের খোঁজ নিবা, গরিবের খোঁজ নিবা। তুমি নিজেই হাড়ি বুঝাই করে মাংস কিনবার খাবা, আর তোমার পাশের বাড়ির গরিব মানুষ খেতে পাবে না, রোজা করতে পাবে না। দেখবা ভিজে ভাত খেয়ে এমন মানুষ রোজা করে, করে না? জোরে বলুন, করে না? করে না? এত অভাব, তরকারি কেনার পয়সা নাই, চাল কেনার পয়সা নাই, কাপড় কেনার পয়সা নাই,
তেল লবণ সাবান কেনার পয়সা না হয়, কিন্তু আমরা যদি পয়সাওয়ালা হয়ে যায়, গাড়িওয়ালা হয়ে যায়, বাড়িওয়ালা হয়ে যায়, আমরা নিজেরা নিজেকে মনে করি আমরা কিনা হলো রে, আমার বড় টেটাস, আমার বড় দাম। কিন্তু শোনে না, তোমার ইনকামের পয়সা কোনো সমাজের কোনো কাজে না আসে, গ্রামের কোনো কাজে না আসে, গরিবের কোনো কাজে না আসে, দিনের কোনো কাজে না আসে, কোরআনের খিদমতে কোনো না আসে, মসজিদের খিদমতে না আসে, গরিবের খিদমতে না আসে। ওই ইনকামের তোমার কানা কুড়িনের কোনো দাম না, তোমার কানা কুড়ি পয়সার কোনো মূল্য না। আল্লাহ তোমাকে দিয়েছে, সেকেন্ডের মধ্যে বরবাদ করে দিতে পারে না, পারে না? জোরে বলুন, পারে কিনা? আই পারে না, পারে না? জোরে বলুন। তাহলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। আজকে আমরা মনে করি যাকাত দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে। এই যাকাত দিলে ফুরাবে না। যাকাতের মালিক আল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন দিয়ে বললেন কাকে? কারুনকে। এই বাবা, কারুনকে বলল, কারুন আল্লাহ তোমাকে এত মাল দিয়েছে। কত মাল? জোরে বলুন। ৭০টি উট লাগতো, যেমন তেমন উট লয়, যেমন তেমন দুর্বল উট লয়। এ বাবা, শক্তিশালী ৭০টি উট লাগতো। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, দেখবেন হযরত মুসা নবী আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন যাকাত দে। কারুন তিনি বললেন, মুসা তোমার কথা আমি শুনবো না। ও কারুন, তোমার কথা আমি মুসা শুনবো না। বলে কেন শুনবা না? বলে যদি শুনতে যাও আমি যাকাত দিতে গেলে আমার অর্ধেক মাল কমে যাবে, তুমি এখান থেকে হটো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বললে, বলে আল্লাহ কারুনের মালকে ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। তার সমস্ত মাল বরবাদ করে দিলেন। কে? জোরে বলুন, কে? সে আল্লাহ আছে না মরে গেছে? কথা বলে না। তাহলে শক্তি কমে গেছে নাকি? বয়স হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। সে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। তাই বলবো মুসলমান গো, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে তো হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখো 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 টাকা করে বলি রে বাবা, আজকে আমি আপনাদের কাছে এসেছি বহু দূর থেকে, উড়িষ্যার বর্ডারে। উড়িষ্যায় ছিলাম গতকালকে। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমার জননীরা, আজ আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি 20,000 50,000 নয়, আমি 30,000 1 লাখ টাকা বলবো না। আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ বাকি আছে। এই মসজিদকে বানানোর জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000। একবার বলি নারাই তাকবীর। আমি জানি রাজাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদেশের মানুষের দিল, মন, অন্তর বড় যদি না হয়, অত বড় মসজিদ কোনোদিন তৈরি হতো না। কি নাম? আশরাফুল সুবহানাল্লাহ, নামও কি ভালো গো, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা।
ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ কতগুলো প্রাণী তৈরি করেছে কে বলতে পারবেন? কি আমরা অনেকেই বলে 18,000, কিন্তু না, এটা 18,000 নয়। এটা আমাদের বড়রা মুরব্বীরা এটা তারা আনুমানিক 18,000 বলেছে। কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে অগণিত মখলুক তৈরি করেছে, আর অগণিত মখলুকের ভিতরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সেরা মখলুক হলো মানুষ। সুবহানাল্লাহ বলো। এই দেখেন আশরাফুল মখলুকাত 10,000। আবু রায়হান কোথা বাড়ি? আপনার হাতের এটা খুলতে হবে। খুলেন, এখন খুলেন, খুলেন। এখন কষ্ট হবে নাকি? তাহলে পরে আপনি খুলে ফেলেন, ঠিক আছে? পরে খুলবেন, গুনাহ হবে, গুনাহ হবে। আপনি এখন রাখেন, এখন থাক, পরে খুলবেন, পরে খুলবেন, বাড়িতে যেয়ে খুলবেন। আবু রায়হান, সুবহানাল্লাহ, আবু রায়হান 10,000। আশরাফুল মখলুকাত আবু রায়হান দুজনে গেছিল, এ 10 করে দুজন তাকে টাকা দিল। আরো তোমাকে এ ভাই রাগ করলেন নাকি? আপনি রাগ করেনি তো? তাহলে ঠিক আছে, নাহলে আবার রাগও করতে পারো তো, বলে মৌলবীর কাজটা করে না। হ্যাঁ এ বাবা মুসলমান, সামনে সামনে বলা ভালো, ভালো লাগে ঠিক না? জোরে বলুন। কেউ যদি রাগ করে করুক সামনে, কিন্তু কারো পেছনে গিয়ে বাদ করবেন, জেনার সমতুল্য গুনাহ হয়ে যাবে। হবে না? কথা বলেন না কেন? মুসলমান, এই দেখেন 2 জন দরুদে 10 করে 20,000 হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি মওলা বরকত দাও। আজকে একটা বয়ান আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি? শুনবেন তো নাকি? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনী বলবো। নবীর সাহাবারা, এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল। বলুন আলহামদুলিল্লাহ। এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল। সারভানু 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আপনাদের কাজকে শোনাবো। আল্লাহ নবীর একজন সাহাবা দেখতে কালো, দেখতে ভালো না, ঠোঁট গালা মোটা মোটা, কালো কিচ্ছি, দেখতে ভালো না। কেউ তার সঙ্গে কথা বলে না, কেউ তাকে আঁকড়ায় না। একদিন হঠাৎ করে নবী বললেন, সাদ তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলুন। সাদ তুমি কেমন আছো? সাদ বললেন, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবীজি, আমি সাদকে কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি। বলে, সাদ রে তুমি কেমন আছো? কেউ কোনোদিন বলেনি। নবী গো, আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। আল্লাহ নবী বলেন, সাদ রে তুমি কি বিবাহ করবা না? নবীকে বলেন, নবী গো, আমাকে কে বিবাহ করবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, এই সাদ তুমি বিবাহ করবা কিনা বলো। সাদ বলেন, নবী গো